আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুধী দর্শকবৃন্দ, উপস্থিত আছি জেরাস। জেরাসটা একটা প্রাচীন সভ্যতা। এটা কোথায় অবস্থিত? আমরা গ্রিকে নই, আমরা আছি জর্ডনের প্রাণকর্তা আম্মান থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে জেরাস নামক যে শহরটা ছিল। এই একসময় এই যে রোমান সভ্যতা সারা পৃথিবীতে বিরাজমান ছিল, তার ভিতরে এক অন্যতম জায়গা আমরা এই জেরাস সিটির মধ্যে পেয়েছিলাম। একটা প্রাচীন, আর এখানে যারা জর্ডানিয়ান তাদের জন্য ফ্রি এন্ট্রি, যাদের জর্ডন পাস আছে তাদের জন্য ফ্রি, কিন্তু আমাদের জর্ডন পাস নেই। আমরা 10 দিনের দিয়ে টিকিট কাটলাম। 10 দিন গিয়ে আপনাদের সাথে দেখি আপনার আসলেই অবাক হয়ে যাবে। দক্ষিণ থিয়েটার খ্রিস্টাব্দ ৯০ থেকে ৯২ সালের মধ্যে সম্রাট ডমিটিয়ানের শাসনামলে নির্মিত হয়েছিল এই থিয়েটারটি। এই থিয়েটারে একসাথে ৩,০০০ দর্শক বসতে পারত। এর আকস্টিক এতই চমৎকার যে মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে কেউ চিৎকার করলে পুরো অডিটোরিয়াম জুড়ে কথাটা শোনা যেত। এই জেরাস সিটিটার বিশাল একটা ব্যাপার। দেখেন, প্রায় ৩৫টা জায়গার মতো এখানে ভিজিট করতে হবে, তার একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। চমৎকার এই জায়গাটির নাম ওভাল প্লাজা। এটি দেখার মতো এক জায়গা। ৫৬টি কলাম দিয়ে ঘেরা এই অনন্য প্রাকৃতির প্লাজা পুরোপুরি রোমান আমলের। ঠিক মাঝখানে রয়েছে একটি বিশাল ঝর্ণা। এখান থেকে হাঁটলে সেই আদি যুগের কথা মনে পড়ে যায়। একটা সভ্যতা, রোমান সভ্যতা। এটা টোটালি একটি শহর ছিল। এখানে ২০,০০০-এর চেয়েও বেশি লোকজন ছিল। যোদ্ধাদের, সেই রোমান সভ্যতার যোদ্ধাদের স্থানগুলা এখানে দেখছি। এই থিয়েটারের মধ্যেও এসে তাদের কাহিনী আছে, উপরে প্রাসাদ এবং বিশাল এরিয়া। আর্টেমিস টম্ব এই জেরাসের সবচেয়ে উঁচু স্থান। প্রধান দেবী আর্টেমিসের এই মন্দিরের ১২টি সুন্দর খোদাই করা কলামের মাঝ দিয়ে দাঁড়ালে এখানে দাঁড়িয়ে শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়। এই শহরটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৬৫০০ বছর আগে। তবে শহরটি আসলে গড়ে উঠেছিল গ্রিক হেলেস্টিনিক যুগে, যা খ্রিস্টপূর্ব ২ শতকে। এরপর বহুদিন পর রোমান সাম্রাজ্যের অধীনে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে এই জেরাস শহর। তখন আনুমানিক ১০,০০০ থেকে ২৫,০০০ মানুষ এই শহরটিতে বসবাস করত। যে আজকে নিজের চোখে দেখতে পেরে আসলে ভালো লাগে। সব মহান শহরের মতো এই জেরাসেরও পতন ঘটে। সময়টা ছিল ৭৪৯ খ্রিস্টাব্দ। বিশাল একটি ভূমিকম্প হলো। ভূমিকম্পে শহরটি ভেঙে চুরে তছনছ হয়ে গেল। এরপর ১,০০০ বছর পর্যন্ত এটি বালুর নিচে ঢেকে যায়। শুধু প্রাচীন বেদুইনরা এখানে এর অবস্থান জানত।